কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে একটি কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন করতে হয় ছবি সহ। আপনারা অনেকেই জানিয়েছেন যে গ্রাফিক্স রিডারে ছবি সহ অনেক বিজনেস কার্ড আপনারা দেখেন, যেটা সিস্টেমটা কী বা কিভাবে করতে হবে এইটা আপনারা সঠিক জানেন না বা বুঝতে পারতেছেন না। আসলে এটা খুবই সহজ। আমার পাস্ট টিউটোরিয়ালে আমি যেই বিজনেস কার্ডটি তৈরি করে দেখিয়েছিলাম ওইটাই আমার দেখিয়ে দেওয়া উচিত ছিল। আমার খেয়াল ছিল না, যার জন্য আমি দেখাইতে পারি নাই। তাই আজকে এই টিউটোরিয়ালটি করা। এবং আপনাদের অনেকেই মেসেজ দিয়ে জানিয়েছেন যে এই ইমেজ আকারে একটা বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করবেন, এইটা একটু বিস্তারিত বলতে। গ্রাফিক্স রিডারে ইমেজ দিয়ে একটি বিজনেস কার্ড সাবমিট করা, ইমেজের কিছু ইমেজ আপনারা অনেকেই ভিতরে দিয়ে দেন। এটা আসলে ভুল। ভিতরে দেওয়া যাবে না, কারণ যারা এটা কিনবে তারা ওই ইমেজটা ইউজ করবে না, তাদের নিজস্ব ইমেজ তারা ইউজ করবে। এজন্য আপনারা ভিতরে ইমেজ দেবেন না, জাস্ট একটা লেয়ার তৈরি করে ওইটা মাস্কিং করে দিতে হবে। এটা আমি দেখাবো সামনে। তো আগে একটু গ্রাফিক্স রিডার থেকে ঘুরে আসি। গ্রাফিক্স রিডারে বিজনেস কার্ড লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন ফটো আকারেও ইমেজ সহকারে যে বিজনেস কার্ডগুলো আছে ওইখানে যেগুলো অ্যাপ্রুভ আছে সেগুলো শো করবে। জাস্ট বিজনেস কার্ড লিখি। উপরে একটা দেখলাম, হ্যাঁ এইটায় ক্লিক করি। এই দেখুন এখানে ইমেজ আকারে দেওয়া আছে যে একটা ইমেজ অ্যাড করে দিছে এই বিজনেস কার্ডে। এই যে এই ইমেজটা কিভাবে অ্যাড করবেন না, আজকে আমরা সেইটাই দেখব। ফার্স্ট ফটোশপটা ওপেন করে নেই, এখানে বিজনেস কার্ড টেমপ্লেট ওপেন করি। বিজনেস কার্ড টেমপ্লেটে যেহেতু আমি আগেই তৈরি করে দেখাইছি, এই জন্য আমি আর নতুন করে দেখালাম না, কারণ এতে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। আমার স্ক্রিনে যে আপনি লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওইখানে আপনি ক্লিক করে আপনি কিভাবে বিজনেস কার্ড টেমপ্লেটটি তৈরি করবেন এই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। কারণ গ্রাফিক্স রিডারে অ্যাপ্রুভ করানোর জন্য আপনার অনেক কিছু মেনটেন করতে হবে। ব্লিড, ডাই কার্ড তো রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য অবশ্যই দরকার, কারণ ডাই কার্ড ছাড়া এখন অ্যাপ্রুভ হয় না, সফট রিজেক্ট হতে পারে যদি আপনার ডিজাইনটা ভালো হয়। তো আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখে আসুন উপরের লিঙ্ক থেকে ক্লিক করে, যেটা আপনি বিজনেস কার্ড টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় এটা আপনার খুব কাজে আসবে। বিস্তারিত এই টিউটোরিয়ালটাই বলা আছে, আপনি সহজেই বুঝতে পারবেন। আমাকে একজন পিকচার দেওয়া একটি বিজনেস কার্ড আমাকে দেখাইছে, যেটাই ছিল সে যা কোনো কিছুই করে নাই, শুধু ইমেজটা ওইখানে বসাই দিছে। আসলে এটা সম্পূর্ণ ভুল। আমি যখন কাজ করতাম তখন ইমেজ আকারে দেওয়ার জন্য আমি অনেক ট্রাই করছি। প্রায় 5-6টা ডিজাইন সাবমিট করার পরে আমি জানতে পারি যে কী সিস্টেমে করতে হবে। পরে আমি ওই সিস্টেমে করে দেই এবং ওইটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো এখানে বোঝার একটাই বিষয় যে আপনি বারবার ট্রাই করতে থাকেন, ট্রাই করলে অবশ্যই হবে। হবে না বলে এমন কোনো কথা নাই, ট্রাই না করলে হবে না। অনেকে আমার টিউটোরিয়ালের নিচে কমেন্ট করে জানিয়েছেন যে আমার বিজনেস কার্ডে অনেকগুলো ভালো ডিজাইন অ্যাপ্রুভ হয় না। কেন হয় না? অ্যাপ্রুভ হয় না এটা যারা রিভিউ করে তাদের বিষয়, কারণ ওই রকম ডিজাইন আগে মার্কেট প্লেসে থাকতে পারে, এই জন্য হয়তো বা তারা রিজেক্ট করে দেয়। এতে হতাশ হলে হবে না, আপনাকে আরও নতুন কিছু চিন্তা করে ডিজাইন করতে হবে। তাহলে কমপক্ষে 5টা ডিজাইন আপনি একসাথে করে সাবমিট করবেন। আশা করছি 1টা বা 2টা অবশ্যই অ্যাপ্রুভ হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কখনো আপনি সফল হবেন না।
তো চেস্টের উপর আর কিছুই নাই। তো চলুন ডিজাইনটা করা যাক। এখানে শেপ নিয়ে নিই, স্টক কালার অফ করে দিই, ফিল কালারটা অন করে দিই। ওকে, আমরা যে ডিজাইনগুলো করব সবগুলো একটা গ্রুপের মধ্যে দিয়ে দেব। শেপ ডিজাইন নামে দিয়ে দিলাম। রেক্টেঙ্গেল যদি একটু অ্যাঙ্গেল করতে চান তাহলে আপনাকে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করলে জাস্ট আপনি শিফট প্রেস করে আপনি যদি একটু টান দেন তাহলে বাঁকা হয়ে যাবে, অ্যাঙ্গেল হয়ে যাবে। এটা এই পাশে নিয়ে আসি। এটা একটা প্যাটার্ন দিতে পারেন আপনারা। আরেকটা কথা, অনেক প্রশ্ন আছে যে প্যাটার্ন তার এখানে নাও থাকতে পারে। এটা কোনো বিষয় না, আপনি যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন। এইটার কোনো ডাউনলোড লিঙ্ক বা কিছুই দেওয়ার দরকার নেই আপনার। লোগোটা একটি ফোল্ডারে দিয়ে দিই। লোগো অবশ্যই স্মার্ট অবজেক্টে রাখতে হবে, কারণ এইখানে লোগো আপনার লোগো বসবে না, এখানে তার কোম্পানির লোগো বসবে। সো এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাবে। এখানে জাস্ট ডবল ক্লিক করে সে এই লোগোটা চেঞ্জ করে নেবে, তার লোগো এখানে সেট হয়ে যাবে। এর জন্য আপনাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে দিতে হবে।
এখানে কিউআর কোড বসাবো। কিউআর কোড যদি রাস্টারাইজ থাকতো তাহলে আপনি কি করতেন, এখানে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, কারণ কিউআর কোড বসবে না, এখানে তার নিজস্ব কিউআর কোড বসবে, যেটা সে এর জন্য এটা স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। কিউআর কোডও সবসময় স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, মনে রাখবেন। ফ্ল্যাট আইকন থেকে আপনি এইসব আইকন ইউজ করতে পারেন। আমি আগে টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি কীভাবে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড দিয়ে এইসব আইকন ইউজ করবেন। এই আইকনগুলো ফ্রি, তো টিউটোরিয়ালটি আপনি দেখে আসতে পারেন, লিঙ্ক উপরে দিয়ে দিলাম। আইকনগুলো এই দেখুন সবসময় শেপ মোডে দিবেন, কখনো এই আপনি যদি এই আইকনগুলো নামালেন, এখন নামিয়ে যদি আপনি জাস্ট ডাইরেক্ট আপনি টেনে ধরে নিয়ে আপনার বিজনেস কার্ডে আপনি ছেড়ে দেন, তাহলে কি হবে,
এই দেখুন ইন্টার প্রেস করার সাথে সাথে এইটা স্মার্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে স্মার্ট অবজেক্ট দেওয়া যাবে না। আমাদের কি করতে হবে, আগে ফার্স্ট এটা ওপেন করতে হবে, এরপর সেকেন্ড আমরা এখানে টেনে নিয়ে আসবো জাস্ট এটা ওপেন করার অবস্থায়। তাহলে এই দেখুন এখানে শেপ মোডে আছে। আইকনটা যদি মাঝখান থেকে ভাগ করে একটু আলাদা কালার দিতে চান, কারণ গ্রাফিক্স রিভারে এই আইকনের এই ব্যাক শেপগুলো খুব চলে, তো আপনি এটা ডুপ্লিকেট করতে পারেন। কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবং এইটা এই টুলবার দিয়ে জাস্ট এই সিলেক্ট করে, ডাইরেক্ট সিলেকশন টুল থেকে সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট করলেন, এবার ডিলেট প্রেস করবেন, মাঝখান থেকে অর্ধেক হয়ে যাবে। খুবই সিম্পল। আর এখান থেকে একটু এটা একটু ডিপ কালার দিবেন, ব্যাস। ডিপ কালারটা এই ডিপ কালারটা দিবেন। এই যে এর ভিতরে একটি অন্যরকম আইকনের এই ডিজাইনটা খুব চলে। যে পারফেক্ট হয়ে গেল। এটা ডুপ্লিকেট করে এখানে ওয়েব, সরি এটা
এই দুইটা সিলেক্ট করে আপনি যদি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটা সেন্ট্রাল এবং এই অ্যালাইনটা দেন মিডল, তাহলে এটা একবারে মাঝখানে চলে আসবে, একটু কম বেশি ছোট বড় হবে না, এদিক সেদিক হবে না। এইভাবে অ্যালাইন করার চেষ্টা করুন। সব ডিজাইনই হবে আমার সেপ লাইনের মধ্যে। আমাদের আইকন রেডি। এখন নেম অ্যান্ড ইনফরমেশন বাকি যেটা ছিল ওইটা দিয়ে ফেলি। নেক্সট লাইট। আর লেখা কখনো ইনফরমেশনে এই টেক্সটগুলো আপনারা জানেন বিজনেস কার্ড 3.5/2, তো এটা প্রিন্ট দিলে অনেক ছোট হয়ে যায়। এখন এই 6-এর নিচে ফন্ট সাইজ 6-এর নিচে কখনো নামাবেন না। টেক্সট অ্যালাইন খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি এখন দেখাচ্ছি। এই দেখুন, আমার এটা সেন্ট্রালে আছে, কিন্তু আমি এটা সবসময় আমি যদি আরও বেশি দিই, এটা দুই পাশে চলে যাবে। এটা হলে ডিজাইনের উপর উঠে যাবে, এই জন্য সবসময় লেফট অ্যালাইন দিয়ে নেবেন। আপনার ডিজাইন যেইভাবে হবে সেইভাবে আপনি বুঝে শুনে দেবেন, যেন আমি যদি এখন এই লেফট অ্যালাইন দেওয়ার ফলে আমি এখন যা লিখব সব সামনে চলে যাবে, ওইটা আর পিছনে যাবে না। এই জিনিসটা খুবই মাথায় রাখবেন, যার জন্য রিজেক্ট হতে পারে এই অ্যালাইনগুলো ঠিক না রাখার কারণে। আমি সেন্ট্রালে ছিল, আমি বলছি সেন্ট্রালে, যেমন আমার ইমেল যদি অনেক বড় হয় তাহলে কী হবে, আমার আইকনের উপর উঠে যাচ্ছে, কিন্তু আমি যদি এই অ্যালাইনটা এইদিকে দিতাম লেফট, আর আমার ডিজাইন যদি এই পাশে থাকতো, তাহলে আমি এই রাইটে দিয়ে দিতাম। এখন সব কিছু আপনি ভেবেচিন্তে ডিজাইন করবেন, কারণ ডিজাইন করলাম, ভালো ডিজাইন হলো, কিন্তু অ্যালাইন আমি ঠিক করলাম না, বা আমি বুঝলাম না যে আমার ফন্ট কত বড় বা বড় হলে আমার এই ডিজাইনের বাইরে চলে যেতে পারে। এই সব কিছু মাথায় রেখে ডিজাইন করতে হবে। রিজেক্ট করার অনেক কারণ আছে। এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম, এটা জাস্ট নিচে লোকেশন। এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ নামছে ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ নামাতে পারেন। এখানে গ্রুপের ভিতর নাম্বারও দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা। আমি এইভাবেই দিছি, এইভাবে অ্যাপ্রুভ হয়েছে। তো আপনারা যত সুন্দর করে আপনারা সাজাইতে পারেন সেটা আপনাদের কাছে। এখানে গ্রুপ করে আপনি নাম্বার করে লিখে দিতে পারেন, এটা গ্রুপ করে আপনি ওয়েব লিখে দিতে পারেন। সব গ্রুপ বাই গ্রুপ করা ভালো, এটা আপনারা করে নেবেন, বা না করলেও সমস্যা নেই, অ্যাপ্রুভ হবে।
আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইনটা হয়ে গেল। ফ্রন্ট পার্টে আমি ইমেজটা অ্যাড করি নাই, আমি ইমেজটা ব্যাক পার্টে অ্যাড করব, ব্যাক সাইডে। তাহলে আমার এই ফ্রন্ট সাইডটা হয়ে গেল। এখানে এই যে এইটা ছিল আমার ফ্রন্ট সাইড, এইটা সেভ করে ক্লোজ দিয়ে দিলাম। এই পিএসডি ফাইলে আমি ফ্রন্ট সাইডটা লিখে দিই। এটা জাস্ট কপি করে পেস্ট করে দিই পিএসডি ফাইলটা, এটা নাম দিয়ে দিলাম ব্যাক সাইড। এখানে যা আছে সবই ইনফরমেশন লাগবে না, এটা মুছে দিই সব। এগুলো বাইরে চলে আসছে, এগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ওকে, আইকনের দরকার নাই, কিউআর কোডের দরকার নাই, এটার দরকার নাই। আমরা এইখানে একটা ইমেজ সেট করব। তাহলে আমার ইমেজটা সেট করার জন্য ফার্স্ট আমার একটা গ্রুপ করব বা ফোল্ডার যাই বলেন, এখানে ফটো লিখব। ফটো লিখে এই গ্রুপটা করে ফেললাম। এখন আমি এই একটা শেপ আমার দিতে হবে, এখানে একটা শেপ নিতে হবে। শেপটা আমি নিয়ে ফেললাম। এখন এটা হোয়াইট কালার করে দিই।
শেপটা নিলাম কেন আমি আপনাকে এটা করার আগে বুঝিয়ে দিই। এই যে আমার ইমেজটা আছে এই। এখন আমি এই শেপটা নিলাম, আমি এটা যদি কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে মাস্কিং করে দেই এটার সাথে, তাহলে আমার এই শেপটার মধ্যেই চলে আসবে। এই সব সময় শেপ এটা তৈরি করে তারপরে আপনি ইমেজ আনবেন না, ইমেজটা আপনি রাখবেন শুধু মকআপস ফাইলটা রেডি করার জন্য, আর আপনার এখানে ইমেজ রাখার দরকার নাই। জাস্ট ইমেজের জন্য একটা স্মার্ট অবজেক্ট রেখে দিবেন। সেটা কিভাবে? সেটা জাস্ট এটা যেহেতু এইরকম সাইজ আছে, তো এরকম আপনি একটা সার্কেল নিয়ে নেন, রেক্টেঙ্গেল। এটা জাস্ট রাস্টারাইজ লেয়ার করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে লিখে দিন ইওর ফটো হেয়ার, জাস্ট বুঝাবেন যে এইখানেই। এখন এইখানে আমি যদি আপলোড করি তাহলে কি হচ্ছে দেখুন। এখানে আমি সেভ ক্লোজ দিলাম, কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। আমি যদি এটা মাস্কিং করে দিই এটার সাথে, এখন আমি ডবল ক্লিক করি, সেভ ক্লোজ। ফটোটা আপনি নিচে রেখে দেন, শেপ ডিজাইনটা উপরে রাখেন, তাহলে এটা নিচে চলে যাবে। এখন আপনি চাইলে যদি এর উপরে একটু ব্ল্যাক টাইপের একটু দিতে চান, তাহলে একটা আপনাকে জাস্ট একটা নিয়ে অপাসিটি কমিয়ে দিতে হবে। এই যে আমি একটা জাস্ট উপরে একটা রেক্টেঙ্গেল সাইড বক্স করে এখানে ব্ল্যাক কালার নিয়ে অপাসিটি কমায় দিলে আপনার এটা হয়ে যাবে। কারণ অনেক সময় আপনি এমনও কোনো ডিজাইন করতে পারেন যেটা উপরে একটু ব্ল্যাক রেখে, কারণ এখানে কিছু এই টেক্সট লিখতে হবে, যেটা উপরে যদি আপনি একটু ব্ল্যাক না দেন তাহলে ফুটবে না। এখন যদি আপনি এর উপরে বা কোম্পানি নেম লিখতেন তাহলে ফুটতো, কিন্তু আপনি যদি এটা না দিতেন তাহলে স্পষ্ট হতো না। তো এই ক্ষেত্রে আপনি এটা এইভাবে দিতে পারেন। তো মেইন আমাদের বিষয় ছিল যে ছবিটা অ্যাড করা। ফার্স্ট আপনি একটা শেপ তৈরি করে নেবেন আপনার শেপের সাইজে। এটা মনে হয় একটু উপরে উঠে গেছে, এটা একটু টেনে দেন। ওই শেপটা আপনি যেভাবে দিবেন ওই শেপটার মধ্যেই আপনার ইমেজটা সেট হবে। এরপরে আপনি একটা জাস্ট রেক্টেঙ্গেল নেবেন, এখান থেকে বক্স করে এটা রাস্টারাইজ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটা কিবোর্ডের অল্টার প্রেস করে এটা মাস্কিং করে দিবেন। আপনি যদি আবার অল্টার প্রেস করেন এই দেখে মাস্কিং উঠে যাবে, তো এটার সাথে মাস্কিং করে দিবেন। আর উপরে যদি আপনি একটু ব্ল্যাক করতে চান তাহলে একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে ব্ল্যাক কালার করে অপাসিটি কমিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার গ্রাফিক্স এবার অ্যাপ্রুভ করানোর জন্য ছবির এইভাবেই আপনি সিস্টেম ফলো করতে পারেন। এইভাবে আশা করছি আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে ছবি সহ। তাহলে এই বিজনেস কার্ডটির মকআপ করে ফেলি। এখানে ব্লিড এই সবগুলো অফ রাখতে হবে। আপনারা আমাকে কোশ্চেন করেছিলেন যে গাইডলাইনে কি এখানে আমার রাখতে হবে? হ্যাঁ, গাইডলাইন রাখতে হবে, কিন্তু এই দুইটা আপনার আই অফ করে দিবেন, এই দুইটারই রাখার কোনো দরকার নাই।
এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুলস নিয়ে আপনি সিলেক্ট করে, কারণ এইটা আমার কিন্তু ব্লিড ছিল, এই দেখুন এই ব্লিডের ভিতরে আপনি এইটুক আমার ডিজাইন। জাস্ট এই পিএইচডি আপনার পিএইচডি ফাইলগুলো থাকা অবস্থায় কিবোর্ডের Ctrl+Shift+C প্রেস করলে কপি হয়ে যাবে। এবার এটা ব্যাক সাইডে আমি বসাই, অল্টার প্রেস করে মাস্কিং করে দিই, সেভ ক্লোজ। ফ্রন্ট সাইডটা নিয়ে এটা সেম, এটা সিলেক্ট করে আমার ডিজাইনটা এইটুক। মকআপ ফাইলে কখনো ফুল বসাবেন না, কারণ আপনার যেটুক ডিজাইন ওইটুকুই আপনি সিলেক্ট করবেন। এইটা ব্লিড। সো কিবোর্ডের Ctrl+Shift+C প্রেস করি, তাহলে কপি হয়ে যাবে ফুল ধরে। এখানে আপনি ফ্রন্ট সাইডে বসায় দেন, এটা মাস্কিং করে দেন, একটু বড় করা। এইটা সেভ করে ডেস্কটপে। আপনারা দেখলেন গ্রাফিক্স রিভারের জন্য কিভাবে একটি কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন করতে হয় ছবি সহ। এবং এই নিয়মে যদি আপনি ডিজাইনটা করেন বা ফলো করেন এই নিয়মটা, তাহলে অবশ্যই আশা করছি আপনার ডিজাইন যদি ভালো হয় অবশ্যই অ্যাপ্রুভ হবে। আর আরেকটি কথা, আমি মকআপটা করছি, মকআপটা করার সময় কিন্তু আমি ছবিটা রেখে দিছি, কারণ আমার মকআপে দেখাইতে হবে যে ছবিটা কেমন থাকবে, যে কিনবে তার তো দেখাইতে হবে। কিন্তু আপনি যখন মকআপটা করা হয়ে যাবে, আপনি যখন গ্রাফিক্স রিভারে আপলোড করার জন্য ফাইলগুলো সাজাবেন, তখন আপনি এইখান থেকে ফটোতে যাবেন, ফটো থেকে স্মার্ট অবজেক্ট থেকে আপনার এটা ফটোটা আপনি ডিলিট করে দিবেন। এই যে ডিলিট করে দিবেন, এইভাবে আপনি আপলোড দিয়ে দিবেন, সিম্পল। আর এখানে আপলোড করার পরে যে কিনবে সে জাস্ট একটা ক্লিক করে তার ইমেজ বসাই দিবে, ওইটা আপনার তার ইমেজটা এখানে সেট হয়ে যাবে। এইভাবে আপনি গ্রাফিক্স রিভারের জন্য বিজনেস কার্ড তৈরি করবেন। আবারও বলছি, মকআপস ফাইল যখন আপনি রেডি করবেন তখন আপনি শুধু ইমেজটা ইউজ করবেন, কিন্তু আপনি যখন মকআপ ফাইলটা ক্লোজ আর কি হয়ে যাবে তখন আপনি এইখান থেকে ইমেজটা অবশ্যই ডিলিট করে দিবেন। এইটা হচ্ছে আপনার মূল নিয়ম। আপনি যদি আমার এই টিউটোরিয়ালটি প্রথম দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন না যে গ্রাফিক্স রিভারে কিভাবে আপলোড করতে হয়, বা গ্রাফিক্স রিভারের জন্য আমি জাস্ট একটা ব্লু কালারের বিজনেস কার্ড করছি, কিন্তু 4 ভ্যারিয়েশন কিভাবে করতে হবে গ্রাফিক্স রিভারে অ্যাপ্রুভ করানোর আগে আপনার 4 কালার ভ্যারিয়েশন অবশ্যই দিতে হবে। ফাইল অ্যারেঞ্জমেন্ট, ফাইলগুলো জিপ ফাইলে করে মূল কথা গ্রাফিক্স রিভারে আপলোড দেওয়ার জন্য কিভাবে আপনি সাজাবেন, এ টু জেড আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেওয়া আছে। তারপর আমার স্ক্রিনে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনি দেখে আসতে পারবেন পূর্বের টিউটোরিয়ালগুলি। তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করবেন এবং গ্রাফিক্স রিভারে আপলোড করবেন। আজকে এখানেই শেষ করছি। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।